দেখো তারপরে বাড়ি চলে এসেছি বাবার বাড়ি, আর বরমশাই নিয়ে এসছে মাটন। আর আমি কিন্তু মাটন রান্না করতে ভীষণ ভালোবাসি, কারণ এটা আমার প্রিয় একটা পছন্দের খাবার। তাই আমি সবসময় চেষ্টা করি মাটনটা নিজের হাতেই রান্না করতে। আমি কিন্তু কাউকেই দিই না রান্না করতে। আর তোমাদের সাথে কিন্তু আমি মাটন রান্না করি, মাটনের কিন্তু রেসিপি কোনোদিনও শেয়ার করি না আমি, যে আমি কিভাবে মাটনটা রান্না করি। আজকে তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করব যে আমি কিভাবে পুরোটা মাটন রান্না করি আর কিভাবে আমি তৈরি করি। তো আমি কিন্তু সব রকমের কিন্তু কাঁচা মশলা কিন্তু দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু স্পেশালি কিন্তু একটা মশলা যেটা বাড়িতে তৈরি করা হয়েছে সেইটাও আমি দিয়ে দিয়েছি। আর সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। তোমরা যদি এইভাবে রান্না করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কীভাবে রান্না করো মাটনটা অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমি কিন্তু সিদ্ধ করে কিন্তু কোনোদিনও মাটন রান্না করি না। একদিনকে রান্না করেছি, ভীষণ খারাপ লেগেছে আমার, তাই আমি কিন্তু সেইভাবে করি না। আমার এইভাবে বেশি একটু ভালো লাগে খেতে। আর আমি এইভাবে মাখিয়ে রেখে দিই। 1 ঘন্টা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এদিকে দেখতেই পাচ্ছ কী পরিমাণে হাওয়ার বৃষ্টি হচ্ছে, তার মধ্যে উনুন লেগে যাচ্ছে বারবার। আমি যে কত কষ্ট করে যে রান্না করেছি সেটা আমিই জানি, আর যারা রান্না করো তারাই জানো যে কাঠে রান্না করতে গেলে কতটা কষ্ট হয়। শেষমেশ কিন্তু আমার রান্না কিন্তু কষানোটা হয়ে গেছে। আর যে পরিমাণে বৃষ্টি আর হাওয়া দিচ্ছে আর একদমই উনুনে বসা যাচ্ছে না, তাই আমি প্রেশারে আবার বসিয়ে দেবো গ্যাসের, কারণ গ্যাসের আর মাটন কিন্তু সবসময় কিন্তু প্রেশারে দিলে সিদ্ধ হয়ে যায়।